উইন্ডশিল্ড গ্লাস না, এটা কি উইন্ডশিল্ড বলা হয়। এটা উইন্ডশিল্ড। আচ্ছা, তাহলে যেটা দিয়ে পরিষ্কার করবে এটা উইপার। উইন্ডশিল্ড। উইন্ডশিল্ড, এই উইন্ডশিল্ডের যে নিচের অংশ, এখানে গ্লাস শেষ, এর থেকে সামনে এটাকে কি বলতেছি? বাম্পার না, সামন বাম্পার। তাহলে উইন্ডশিল্ডের নিচের অংশ থেকে ফ্রন্ট বাম্পার পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় ক্রাম্পল জোন। উইন্ডশিল্ডের নিচের অংশ থেকে ফ্রন্ট বাম্পার পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হয় ক্রাম্পল জোন। এখন এটা আবার কিভাবে অ্যাক্সিডেন্ট ক্ষয়ক্ষতি কমায় একটু খেয়াল করেন। একটা বাসের এই ক্রাম্পল জোন কি আছে? ট্রাকের ক্রাম্পল জোন আছে? এক্সিও গাড়ি ক্রাম্পল জোন আছে? ওকে। একটা এক্সিও গাড়ি যখন সামন বরাবর অ্যাক্সিডেন্ট হবে, ক্র্যাশ টেস্ট বা ক্র্যাশ করবে, আর একটা বাস যখন ক্র্যাশ করবে, কার ড্রাইভার আগে মারা যাবে? কেন? কারণ বাসের ক্রাম্পল জোন না। এই হিসাবে বলা হচ্ছে যে এই ক্রাম্পল জোনটা এখানে একটা সেফটি সিগার করে। বুঝছেন? এটা তো বাম্পার বলে না, বাম্পার বলছি সামনের টা। এটাকে বলছি ক্রাম্পল, যেটা বলে এক জায়গায় লিখে নেন ক্রাম্পল জোন। উইন্ডশিল্ডের নিচের অংশ থেকে ফ্রন্ট বাম্পার পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে ক্রাম্পল জোন বলে। উইন্ডশিল্ডের নিচের অংশ থেকে ফ্রন্ট বাম্পার পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে এটা লিখলে বুঝবো না। লিখছেন? উইন্ডশিল্ডের নিচের অংশ থেকে ফ্রন্ট বাম্পার পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ক্রাম্পল জোন। স্যার গ্রাম কি গ্রাম? গ্রাম করো তাহলে এটা তো ফ্রন্টের, তাহলে রিয়ারের ক্রাম্পল জোন। ঠিক, রিয়ার উইন্ডশিল্ডের নিচ থেকে রিয়ার বাম্পার পর্যন্ত যে দূরত্বটা, এটা আমরা একটা ক্রাম্পল জোন দিয়ে দুটো ক্রাম্পল জোনে বোঝা নিলাম। রিয়ার উইন্ডশিল্ড থেকে পিছনে যদি ক্রাম্পল জোন হয়, পিছনে যেমন হালকা- এখানে রিয়ার ক্রাম্পল জোন না, কিন্তু যে আমাদের কিছুটা এগুলো আছে। প্রিমিয়ারতে আছে, তাহলে এটা পিছনের জায়গাটা কি ক্রাম্পল জোন রিয়ার? পিছনের উইন্ডশিল্ড থেকে রেয়ার কম্পোজিশন, তাহলে এটাকে ফ্রন্ট কম্পোজিশন বলতেছি। এটাকে ফ্রন্ট ক্রাম্পল জোন বলছে। ক্রাম্পল জোন ক্লিয়ার? এগুলো কিন্তু আমি সামনের সপ্তাহে একটা ভাইবা হবে আপনাদের, যা শিখতেছি মোটামুটি ভালোই শিখছি। পুরস্কার দিবেন স্যার পরীক্ষার ভিত্তিতে। হুর দেবো হুর। আচ্ছা, তাহলে ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু লিখুন। এর ধারণ ক্ষমতা কম, অ্যাক্সিডেন্টের সময় সবথেকে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু চেসিস আর বডি একসাথে, মার খাইলে দুটোই মার খায়। গাড়ির বডি কখনো ঠিক করা যায় অ্যাক্সিডেন্ট হলে, কিন্তু চেসিস কোনোদিন ঠিক করা যায় না। তাইলে কথাটা তো টানি টানি সোজা করে, এটা জাস্ট চোখের শান্তি। গাড়ির যদি কোনো কারণে চেসিস মার খায়, ওই গাড়ির টায়ার কিনতে কিনতে জীবন যাবে। হয় টায়ার বাইরে খাবে অথবা টায়ার ভিতরে খাবে। পয়েন্টগুলো বুঝে বুঝে লিখিয়েন, যে ভদ্রগুলো বুঝবেন একটু জানাবেন। বুঝতেছেন আপনি? শিওর? ভাষা কোথায়? গাজীপুর। ইংলিশ না বলতে তো হ্যাঁ, ইংলিশ না বলতে তো এভাবে দেখে বুঝবো না। সেই ইংলিশ না বুঝলে আমি তো আপনাকে ইংরেজিতে লিখতে বলিনি। আপনি বাংলায় লেখেন, আপনি ইংলিশ বোঝেন না, ইংলিশ লিখে দরকার নেই। বাংলায় আমাকে বলেন, আমি পয়েন্ট বলে দিচ্ছি। আপনারা বলতেছেন না, এজন্য আমি তো বলতেছি না, আমি খালি বুঝাই দিয়ে বসে আছি। বুঝতেছি বলে দেন। তার জন্য বলতেছি। সেটা কি তো বলতে বুঝতেছ? হবে। আমি তো বুঝতেছি না। এক নম্বর লেখেন, বুঝতেছি। লোয়ার লিড ক্যারি, লোড ওজন বহন করার ক্ষমতা কম বা লোড ক্যাপাসিটি কম। তারপর এটা লেখেন। দুই নম্বরটা লেখেন, অ্যাক্সিডেন্টের সময় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর তিন নম্বর লিখবেন যে খারাপ রাস্তায় স্টিয়ারিং ভাইব্রেশন করে। দুই নম্বরটা কি? দুই নম্বরটা অ্যাক্সিডেন্টের সময় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়। এই জন্যই কিন্তু বাস ট্রাকেরা এটাকে প্লাস্টিক বলে। খরচ বেশি আর কি, ডিফিকাল্ট টু এক্সপেন্স, ডিফিকাল্ট এন্ড এক্সপেন্সিভ টু লিভ, মানে দুইটা করতে অনেক বেশি খরচ। বাস ট্র্যাকের তো কনভেনশনাল না স্যার। তিন নম্বরটা লিখবো যে খারাপ রাস্তায় স্টিয়ারিং ভাইব্রেশন করে।
স্যার কিছু গাড়ি আছে না যে সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড বেচে কম টাকায় 2-3 লাখ টাকা, ওগুলা কি পুরো চেসিস মাইল খাওয়া? এগুলো ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে গাড়ির কাগজ থাকে না। কাগজ থাকে না। তাছাড়া বড় তো কাগজ আছে। বছরের পুরান কাগজ। এগুলো গ্রাম পর্যায়ে চালাতে পারবে সবাই চালাতে পারবে। চেসিসের নাম্বার তো সে অনেক দিন ধরে যাচ্ছে। নাম্বার রাখে কিন্তু চেসিস তোমার ভালো কাছে এই জন্য এখন আন্ডার কোডিং ওই গাড়ি কিনলাম। কালো একটা অ্যাক্সিডেন্টের সময় ক্ষয়ক্ষতি বেশি হয়, কিন্তু আরেকটা বাস্তবে লিখতে পারো রিপেয়ার খরচ বেশি। এখানে এক কথায় লিখে দিয়েছি ডিভিশনাল এক্সপেন্সিভ লিখছি ওকে। এবার একটু যদি ভাই আসি একটু ফোনটা চার্জ লাগান তো অ্যাকর্ডিং টু কন্ট্রোল, আমাদের গাড়িতে চেসিস 3 ধরনের হয়, যদিও কনভেনশনাল নন কনভেনশনাল গাড়ির বডি এবং চেসিসের অবস্থার উপর ভিত্তি উপরেটা করে। লাগা দেন উপরেটা। চেসিস 3 ধরনের। একটা হচ্ছে ফরওয়ার্ড চেসিস মানে সামনে থেকে একদম পিছন পর্যন্ত পুরোটাই চেসিস, একটা সেমি লাগাই ফরওয়ার্ড দেন মানে চার্জার। সামনে কোনো চেসিস নাই কিন্তু পিছন থেকে চেসিস, আর একটা হচ্ছে ফুল অর্থাৎ এই পাশ থেকে এই পাশ, যেমন বাসের ক্ষেত্রে তারের ভিতরে বাসে ফুল আর ফরওয়ার্ড আর সেমি, এটা হচ্ছে ট্রাকের ক্ষেত্রে। একটু নোট করবেন অ্যাকর্ডিং টু কন্ট্রোল, according to কন্ট্রোলের উপর ভিত্তি করে চেসিস চেসিস 3 তিন ধরনের। ধরনের। অ্যাকর্ডিং টু কন্ট্রোল প্লিজ না না থাকতেছে ফরওয়ার্ড চেসিস according to control chases না fully forward chases or last so fully forward আর forward এর মানে পার্থক্যটা কি? একই তো না? একটু খেয়াল করেন, ফুললি ফরওয়ার্ড মানে টোটাল এখান থেকে এই পর্যন্ত আমাদের যে ট্রাকের কেবিন আছে না, একটা আছে single পুরোটা cabin, ফরওয়ার্ড double হয় আর cabin, একটা আছে একটা ফরওয়ার্ড হয় বডিটা আস্তে আস্তে ঘুরে বুঝি নাই ধরে পুরো Brilliant. ব্রিলিয়ান্ট স্যার। System টা বলুন। তাহলে স্যার মানে হতেই হতো না কাছে। দেখেন বাসে ফুললি ফরওয়ার্ড, এখন আছে ফুললি ফরওয়ার্ড মানে একদম ফ্রন্ট বাম্পার থেকে রেয়ার বাম্পার পর্যন্ত পুরোটাই লম্বা রেল লাইনের মতো চেসিস। কিন্তু ট্রাকের ক্ষেত্রে দেখা যায় যে গাড়িতে সিঙ্গেল কেবিন মানে শুধু ড্রাইভার আর হেল্পার বসতে পারে, সেখানে দেখা যায় যে সামন বরাবর অর্থাৎ এটা বডি চেসিস, এখানে হচ্ছে শুধু ড্রাইভার এবং প্যাসেঞ্জার বসবে, তাহলে এখানে কোনো চেসিসের দরকার নেই। না এটা খালি থাকে আর একটা হচ্ছে সেমি ফরওয়ার্ড, এবার চেসিসের যে ব্যাপারটা সেটা হচ্ছে কেবিন দুইটা, একটা ড্রাইভার প্যাসেঞ্জার বসতে পারে, পিছনে আবার শুইতেও পারে, তাহলে এখানে কি এত দূর পর্যন্ত দরকার আছে কোনো? না, তার মানে একটা হচ্ছে ফুল, একটা হচ্ছে ছোট, একটা আরো ছোট, এইটাকে বলা হয় ফুল। যদিও এটাকে ফরওয়ার্ড বলতেছে, ফরওয়ার্ড মানে ড্রাইভার পাতিত ড্রাইভারের পিছন থেকে, আর একটা হচ্ছে ডাবল কেবিন, তার মানে ছোট করে বলতে গেলে যে গাড়িগুলোতে সিঙ্গেল কেবিন সে গাড়িতে ফরওয়ার্ড, যে গাড়িতে ডাবল কেবিন সে গাড়িতে সেমি ফরওয়ার্ড, আর যে গাড়িগুলোতে বাস ট্রাক বাসের ক্ষেত্রে ওইটা ওটা বাস, এই দুটো ট্রাকের কাছে। আমি বুঝতে পারছি স্যার। দেখছি? এগুলো শুধু একটু জানার জন্য, এগুলো খুব একটা বেশি আপনার কাজে লাগবে না, কিন্তু যদি কখনো এই ওয়ার্ডগুলো আপনার সামনে কখনো আসে, যেটা এখন অটোমোবাইলে থাকবে, দেখবেন অনেক ওয়ার্ড আসতেছে, এই ওয়ার্ডগুলো যাতে আপনি বুঝতে পারেন। অ্যাকর্ডিং টু ফিটিং পজিশন অফ ইঞ্জিন, চেসিস তো তিন ধরনের পাইলাম, একটা সেমি ফরওয়ার্ড আর একটা হচ্ছে ফুল ফরওয়ার্ড। এখন এই তিনটা চেসিসের মধ্যে ইঞ্জিন আসলে কার কোথায় থাকে একটু লিখে নেবেন। একটা কনভেনশনাল ড্রাইভ, ফ্রন্ট ইঞ্জিন, রেয়ার ইঞ্জিন এবং সেন্ট্রাল ইঞ্জিন। ইঞ্জিনের পজিশনের উপর ভিত্তি করে বা ইঞ্জিনের মানে সেটআপের উপর ভিত্তি করে এটা 3 জায়গায় থাকতে পারে বা 4 জায়গায় থাকতে পারে। কোনো গাড়ির পিছনে ইঞ্জিন থাকে,
সোজা কোনো গাড়ির সামনে থাকে মানে ইঞ্জিন 4 জায়গায় থাকতে পারে। লোকেশন, সিসিস করতেছি না, সিসিস এর উপর ও এটা তো আপনার এই যে ফরওয়ার্ড ফ্রন্ট অল হুইল ওটা সিস্টেম ওটা না ওইটা তো হচ্ছে ডিফারেন্সিয়ালের অবস্থানের উপর। হ্যাঁ। আর এটা চেসিস তো আপনি বলবেন, চেসিসের কিন্তু উপর। চেসিসে তো ইঞ্জিন এক একটা গাড়িতে এক এক রকম জায়গায় থাকতে পারে, সেই জায়গার উপর জায়গার উপরে ভিত্তি করে চিন্তা করে। কম্পাউন্ড বিষয়টা যেভাবে যে ডিফারেন্ট টাইপের উপর ভিত্তি করে ডিফারেন্ট নেই, এটা একটা মানে গাড়িতে কম্পিটিশনের প্রতিটা মধ্যে পার্টে পার্টে গিয়ে দেখবে যে ক্লাসিফিকেশন আছে, Engine, একটার উপর অনেকগুলো অপশন। তার কারণে রেট করাটা একটু difficult। এই জন্য একটু সময় নিয়ে বুঝাই নিতে হবে। সেন্ট্রাল সেন্ট্রাল কনভেনশনাল ড্রাইভ যেটা সেটা কি পুরা চেসিসের উপরে এলোমেলো বা পুরা চেসিস ইয়ে করে ছড়ায় থাকে? কনভেনশনাল বলতে বোঝাচ্ছে সচরাচর যে ইঞ্জিনগুলো থাকে, সচরাচর নরমালি সামনের দিকে থাকে, এই ফ্রন্ট আর এই দুইটা কাছাকাছি, কিন্তু এইটা আরো আগে থাকে আর এটা তার একটু পিছনে থাকে। যেমন আমাদের গাড়িগুলোতে যদি একটু বলি, প্রথমে থেকে বাম্পার, ফ্রন্ট বাম্পার, তারপরে থেকে রেডিয়েটর, রেডিয়েটরের পরে একটু ফ্যানের জায়গা থেকে তারপর পিছনে থেকে ইঞ্জিন, তারপরে এটাকে আমরা কনভেনশনাল বলতে পারি। আর কিছু কিছু গাড়িতে একদম বরাবর, যেমন বাসের ক্ষেত্রে কিন্তু একদম সামনে ইঞ্জিন, ড্রাইভার কিন্তু ইঞ্জিনের একটু পরে থাকে, কিন্তু আমাদের গাড়িতে ইঞ্জিন আগে ড্রাইভার পরে। এই হচ্ছে ড্রাইভার যখন ইঞ্জিন যখন ড্রাইভারের আগে থাকবে তখন ফ্রন্ট, আর যখন একটু পিছনে থাকবে তখন এটাকে বলছে কনভেনশনাল। আর রেয়ার মানে স্পোর্টস কারগুলোতে এখন ইঞ্জিন হচ্ছে গাড়ির পিছনে থাকে ডিকিতে, আর সেন্টার বলতে একদম মাঝখানে ইঞ্জিন। যদিও আমাদের দেশে এই ধরনের ইঞ্জিন নাই, তবে আপনি দেশের বাইরে গেলে এই ধরনের গাড়ি পেতে পারেন, কারণ এখন মডিফাইয়ের যুগ। এক একজন চাচ্ছে ব্যাপারগুলো এক এক রকম করে ইউনিক করার জন্য, ইউনিকের জন্য মূলত এত হিসাবটা দেবো, এত ব্যাপার স্যাপার আছে। পুরো প্রজেক্ট কালার মধ্যে দেখতে ট্রেনের ইঞ্জিনগুলো মাঝখানে, ট্রেনের ইঞ্জিনে তো ফরওয়ার্ড ট্রেনটা সবসময় Conventional একটাই তো থাকে। সামনে থাকতে পারে পিছনে ইউনিক বাস মোটামুটি চেসিস এতটুকু নিয়ে আলোচনা করলেই হবে। আমরা যদি একটু গাড়ির বডিটা নিয়ে আলোচনা করি, বডি পেছনে থাকে। চেসিস তো বুঝছেন, চেসিস কি? চেসিস হচ্ছে একটা গাড়ির বেস বা ভিত্তি, যার উপরে প্রতিটা সিস্টেম গাড়িতে সাজানো বা বসানো থাকে। এরপর যদি আমরা দেখি বডি কি, বডি হচ্ছে যে the vehicle body is the outer shell or structure, গাড়ির বাহিরের কাঠামো, that sit on the top of the chassis, যেটা চেসিসের উপর বসানো থাকে। It provide the shape, protection and comfort the passenger. এটা যাত্রীদের তিনটা জিনিস এনশিওর করে। একটা হচ্ছে গাড়ির শেপ বা সাইজ, দেখেন না BMW গাড়ি একরকম, মার্সিডিজ একরকম, অডি একরকম, এটা কেন? শেপটার কারণে, বডিটা এক একজনের এক এক রকম থেকে গাড়িটা একটু ইউনিক লাগে। পাশাপাশি এটা কি করতেছে? প্রোটেকশন, বাহিরের আঘাত থেকে রক্ষা করতেছে এবং প্যাসেঞ্জারের কমফোর্ট নিশ্চিত করে। এই তিনটা জিনিস মিলে আমরা বলতেছি বডি। দ্য বডি ইনক্লুড ডোর, রুফ, হুড, ট্র্যাঙ্ক, উইন্ডশিল্ড এন্ড ইন্টেরিয়র। একটু শোনেন, ভালো লাগতেছে না? না না সার্চ মনে এগুলো তো হয় কিনা ডিটেইলে দিতে হবে। জোরে লাগানো বডি কি? আরেকবার, জি স্যার। বডি হচ্ছে বাহিরের স্ট্রাকচারটা, যেটা আপনি দেখতে পারেন। আপনি কিন্তু চেসিস দেখতে পান না, আপনি বডি দেখতে পান। তাহলে বডি কি করতেছে? বডি হচ্ছে পুরো গাড়ির শেপ, যাত্রীদের প্রোটেকশন এবং একই সাথে যাত্রী এবং মালামালের কমফোর্ট নিশ্চিত করে। পাশাপাশি এখানে থাকতেছে কি? দরজা, রুফ মানে কি? ছাদ, হুড মানে ওই যে ইঞ্জিনের উপরে যে বনেটটা আছে, ট্রাঙ্ক বলতে ওই যে পিছনে যে লাগেজ রাখার জন্য দরজাটা, উইন্ডো, গ্লাসগুলা, এবং পাশাপাশি ইন্টেরিয়র অর্থাৎ ভিতরে ড্যাশবোর্ড, সিট, মিট যা আছে সব হচ্ছে এই গাড়ির বডির উপরে বসানো থাকে। তাহলে নিচে থাকে চেসিস, তার উপরে থাকে বডি, এবং বডি হচ্ছে এই জিনিসগুলো নিয়ে ধরে লিখে নেন।